আমি তো ভাবতেই পারতেছি না কেমনে কেমনে দেখতে দেখতে 199 নাম্বার ব্লগ আয়া পড়তেছে। আর আমার কোয়ার্টারের এই কি অবস্থা, কেডা এরকম অবস্থা করছে। কিলিক আমি গেলাম গা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে কি কাজ আইছিল আর কোনখানে কোনখানে আমার সাবস্ক্রাইবার লগে দেখা হয়েছে। আজকে সারাদিন আমি কিতা কিতা খাইছি আর কিতা তো সেরা সেরা জিনিস বানাইছি ভাই। ইডি জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব দেখতে হইব। পুরোটা ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাবা। একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবে না কিন্তু একদমই। দেখো ভাই, আমার বন্ধুরার মতো তো আমার আর ঘরে বউ নাই যে আমার সুন্দরভাবে রান্না করে দিব, খাওয়াই দেবো। 200 ডেজ নন স্টপ ব্লগ আইতাছে। তারপরে তো চেঞ্জ হয়ে যাবে, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব, সবার সকাল বলে ঘুম থেকে উঠছি, ফ্রেশ ট্রেশ হয়ে সেরা ঘরটর সুরে সেরা একদম সানটান করে সেরা মহাদেবের ব্লেসিংস নিয়ে সেরা পূজা দিয়ে সেরা সোজা গেছিলাম গা রান্না করতে। আর আজকে কিতা করতেছিলাম, সকালবেলা ডাইল গরম করতেছিলাম। আর এখানে কুমোরে জিডি আসিল, তো এখানে কুমুরি মাছ আসলাম, তো ডাইল আর কুমুর দিয়ে আরামসে খাইছি। আমার ফাইনালি এটা ঢেকালাইছি, কারণ আজকে কাজ হইব ভিতরে, তো এটা লাস্ট দেখালাও ভালো ভালো। তারপরে তো চেঞ্জ হয়ে যাবে, একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আর কিছু লাভ নাই, চলো এটা দেখি কিতা করে আয়েশেরা। যেহেতু আমার রুমের ভিতরে কাজ হইব, তার লিগে আমি পুরো ঢাক্কাশের একদম ভালোভাবে আয় পড়তেছিলাম অফিসের দিকে। আর আজকে হয়েছে 1 তারিখ, তো আজকে 1 তারিখে তো ভিডিও থাকতো না, একটু নর্মালি থাকবো। তো গেলাম যে সেরা কনজিউমার দেখলাম, আমার সার্ভার রুমে যা কাজ আসলো তা করলাম। তারপর কন্ট্রোল রুমে গেলাম, এখানেও সব কাজটা শেষ করলাম। এখানে এত চাপ আসলো না। আর আজকে আইসে না মাসি ভাই, এটার লিগে আবার যাইতে লাগছে বাজারে গেলাম। বাজারে যাই সেরা একটা খাইলাম কাডাক চাই ভাই, চা না খেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আমার একটা পার্সোনাল কাজের লিগা আমি গেলাম, আমি একটু ব্যাংকের মধ্যে, কারণ আমার ব্যাংকের মধ্যে কিছু কাজ আছিল ডকুমেন্ট, তো এডিট দেখে সেরা তারপর সোজাই বললাম আবার অফিসে কাজ টাজ করে সেরা আবার সোজা বাইরে গেছিলাম গা টিফিন খাইতে। ঠিক আছে, কারণ অনেকক্ষণ কাজ করছি, তোমরা তো হয়তো দেখতেছো অক্ষণ খাইছি, অক্ষণ আবার কেমনে খাইতেছি, এরকম না, অনেকক্ষণ পরেই খাইতে গেছি। আর মিডলে একটু কাজ আয় পড়ছিল, একটু চাপে পড়ে গেছিলাম যার লিগা আমি আর ব্লগ বানাইতে পারছি না। তো এখান থেকে আমার একজন স্টাফের স্কুটি নিয়ে এসে সোজা গেলাম এটা টিফিনের দোকানে। এখানে যাবো আর আমি মানে ডিম নিতাম না, এটা কি কোনো সময় হইতে পারে, ডিম তো আমার অল টাইম ফেভারিট। তো এখানে ডিম নিলাম আর পরোটা নিলাম, আর এখানে যে সবজি আছিল এটি দিয়ে সেরা আরামসে খাইছি, যেহেতু অনেক বেশি খিদা লাগতেছিল। কোয়ার্টার আইসে দিয়ে সবখানে রং টং করতেছে, আমার সঙ্গের কোয়ার্টারটা রং করতেছে। আর আমার কোয়ার্টার মধ্যে যায় সেটা তো দেখি ভাই ওয়াল টু ওয়াল ভাঙ্গা অবস্থা, পুরা খারাপ ভাই, যা একটা অবস্থা বিতে কিচ্ছু অবস্থা লেগে গেছিল গা। মানে সব জায়গার মধ্যে ফাটা ভাঙ্গা প্লাস্টার পড়তে আছে, মানে ধুল বালি এত পরিমাণে বাজে কন্ডিশন হয়ে গেছিল। বাট যাই হোক, তারা কাজ করতেছে, এক্ষণে কাজ করলেই তো এটা সুন্দর হইব, ঠিক আছে না? তো এইখানে সবকিছু বাদটা দিয়ে সেরা আমি আবার সোজা যেতেছিলাম অফিসের মধ্যে। আর বাড়িছি না ভাই, ঘরের তো যে অবস্থা কোয়ার্টারের, আমার দেখে সে রাগ করতেছে। রাতের বেলা যায় সে আমি এটার ভিতরে কেমনে গুছামু, কি তা করুম, কেমনে সবকিছু ঠিকঠাক করুম। যাই হোক, করতে তো হইব, অনেক কি তার করুম। ওখানে কোয়ার্টার সবকিছু শেষ, অফিসে যাবো। আজকে এত কোনো মানে চাপ নাই, কাজটা আছে বাট এত নাই, যেহেতু সব কাজ একদম গুছানো আছে। এখন যাই যে সে অফিসিয়াল কিছু কাজটা আছে এডি করি। তো আজকে তো জাস্ট এডিওই, অন্য কিছু নাই। আবার যাই দিব জিমে, তো চলো যাই এসে আগে একটু কাজটা করি। এই জাস্ট কাজটা শেষ করে সেটা আইলাম, এখন ঘরে ঢুকতে দেখি সাইড দিয়ে সেটা এখানে ভাঙ্গা রাখছে, এখানে ভাঙ্গা রাখছে। ভিতরটা জানি দেখলে আমার অবস্থা আরো খারাপ হইব ভাই, ভিতর জানি পুরো ভাঙ্গা শেষ করে রাখছে। কিন্তু কিছু না, বাংলায় তো নতুন জিনিস আইব। তো চলো যাই সেটা দেখি কিতা করে রাখছে। ও ভাই, যাক পরিষ্কার করে দিচ্ছে ভাই। আমি ভাবছিলাম আমার পরিষ্কার করতে হবে, সব কিছু করতে হবে, বাট ভালো আছে। সব কাজ টাজ নিজের করে সে নিজে গুছা টুছা রেখে সেরা একদম সেরা ভাই। কিটা আসিল ওই জায়গাটা ভাই, সবটা পরিষ্কার করছে, থ্যাংক ইউ। জানে আমি বাড়িতে থাকি না তার লিগা। তো এটা পুরোটা এখানে নতুন হয়েছে, এই সাইড দিয়েও করলো, আর নিচে করছে, নিচে তো করোনার কথা করছে এখান থেকে নিয়ে সেটা পুরোটা ভাঙ্গা ছিল, এটি সবটি করছে। খাট সরাইছিল, খাট আবার জায়গাতে এনে রেখে দিছে। বাহ, ভেরি গুড। আমার কোনো কাজই করা লাগছে না ভাই। এখানে পুরো ধুলা ছিল, ইডিও সরাই দিছে ভাই 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 ভাই। যা যায় একটা ধুল পরে দিছিল ওই জায়গার ভিতরে, সব কিছু সরাই দিছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই, বাচ্চি যাক, মানে একটু কামে আইছে যে এত কিছু করতে লাগছে না। অংশ তো একটু জাস্ট একটু নর্মালভাবে শুরুলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ধুল করে রয়েছে। যাই হোক, থ্যাংক ইউ। এখন যাবো জিমে, চলো। তো যেহেতু আমি জিমের আগে যাইতে কোনো কিছু খাইতে পারি না, তো তার লিগে আমি একটা ক্রিয়েটিন নিলাম। ক্রিয়েটিন নিয়ে সেটা সোজা গেলাম গা আমি আমার জিমের মধ্যে। আর জিমের মধ্যে যাই সেটা ওয়েট চেক করতে আসলাম। কালকে আসলো 70, আজকে হয়েছে একদম পারফেক্ট 70। আজকে জিমের মধ্যে এত পরিমাণে ভিড় ভাই, পুরো মাছ বাজারের মতো। আজকে সোমবার আসছিল, যারা যারা আছে সবাই আয় পড়ছে। আর একটাই আমার রিকোয়েস্ট যে তোমার কাছে, আমি কি ব্লগটা কন্টিনিউ করতাম কিনা ভাই, দেখতে দেখতে কেমনে আমি 199 ডেজে আয় পড়লাম। এটা আমার নিজেরই বিশ্বাস হইতে পারতেছে না যে আমি কেমনে এত দূর আয় পড়ছি, এতটা সাপোর্ট পাইছি তোমরা থেকে। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করলিগা। তোমরা আরো এরকম সাপোর্ট লাগে দিলে আমি
আরো অনেক দূরে যাবো, এরকম আরো অনেক ক্রেজি ক্রেজি কন্টেন্ট, আরো অনেক সেরা ব্লগাতে থাকবো। সবাই কিন্তু আমার ব্লগ অনেক জিনিসের রিজনের কারণে দেখে, ঠিক আছে, অনেক ইনফরমেটিভ থাকে, ইলেকট্রিসিটির ব্যাপারে অনেক কিছু জানতে পারে, আর সঙ্গে আমার ক্রেজি যে ফান্ডি আছে ইডিওর একটু চস্কা লাগাই দেয়, তো এর লিগা আরো আমার ব্লগ দেখতে অনেকজনে বেশি ভালো পায়। একদম সব এজ গ্রুপের সবাই দেখে, ছোট থেকে বড় সবাই দেখে। তো নিশ্চয়ই কিন্তু আমার কমেন্টে জানাবা যে আমি কি এই ব্লগটা কন্টিনিউ করতাম কিনা, কারণ আমার অনেকটা বেশি হইতেছে প্রবলেম। তো তোমরা একটু নিশ্চয়ই জানাবা আমারে। তো এখন জাস্ট আইছি জিম থেকে, আইতে সময় আবার দেওয়া হয়েছে কয়েকজন জিমের মধ্যে। আজকে একটা ভাই লোকে দেওয়া হয়েছে যে কইছে আমার ব্লগ টক দেখে, মানে এরকম না যে কন্টিনিউসলি দেখে, বাট দেখে মানে ফেসটা চেনা পরিচিত এরকম কইতাছিল। তো এইসব জিনিসটির লিগে ভাই কালকে ব্লগ বানাইলে পুরো 200 দিনের চ্যালেঞ্জ পুরো কমপ্লিট হয়ে যাবে, 200 ডেজ 200 ডেজ নন স্টপ ব্লগ আইতেছে। ভাবছিলাম একটু রেস্ট নিলাম হইলে, বাট এই জিনিসটির লেগা আমার আরও মোটিভেট করে যে আরও ব্লগ বানা যেতাম। তো এটা তোমরা কমেন্টে আমার জানাইবা যে আরও কীরকম ব্লগ কন্টিনিউ করতাম কি না, মানে 200 থেকে কি 300 না 365 দিন করতাম, এটা আমার একবার জানাইও। আমার তো ইচ্ছা যে দেখি কতদিন পারি, বাট একটু এরকমও লাগে যে একটু রেস্ট পাই না ভাই, কারণ আমি থাকি একা, সব কিছু নিজের করতে লাগে, তো সব কিছু করে সেরে না মানে এই টাইমটা দেওয়াই যায় না। আর এখন আমার ব্লগিং একটা হ্যাবিট হয়ে গেছে গা, তুমি ভাবতে পারতেছো নি, মানে 200 দিন নন স্টপ আমি ব্লগ বানাইতেছি, মানে কিতা একটা হ্যাবিটের থেকে এটা অনেকটা মানে কি কমু, এটা আমার না চাইতো আমার ক্যামেরা নিজে নিজে বাইরে হয়ে জায়গা। তো দেখি কতদিন করতে পারি, আর তোমরা আমার নিশ্চয়ই জানাইবা যে করতাম কি না, কারণ আমি তো ভাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে জায়গা, কেমনে করুম কিতা না করুম। এখন আইসি যা সারাদিনে, এখন বাজছে 8:30, আর 8:30টার সময় আইসার আবার রান্না করতেইব, খাইতেইব ভাই। তো এই জিনিসটা লেগে একটু টায়ার্ড ফিল হয়, বাট যে সময় তোমরা লোকের দেখা হয় কথা হয় তখন আবার এটি সব কিছু জায়গা। তো চলো কখন যাই সে কিছু একটা রান্না করি ভাই, আজকে পনির রান্না করবো, একটু প্রোটিন খাইতে হইব, চলো রান্না করি। ঘরে আইলাম, ঘরে আইসে সঙ্গে সঙ্গে ফ্রেশ ট্রেশ হয়ে সেরা যা যা করণের আছে সবকিছু কাটতে লাইছি, পনির বাইর করে লাইছি। আর প্রথমেই আলুটা একটু ভালোভাবে ভাজাছিলাম, তারপরে পনিরটিও ভাজা লাইছি। আমার সাবস্ক্রাইবার কইছিল পনির ভাজানোর কথা এখানে। তারপরে তেলের মধ্যে একটু পেঁয়াজ দেয় না, বাট আমি পেঁয়াজ দিতেছি একটু টেস্টের লেগে, পেঁয়াজ দিলাম, দিয়ে সেরা যে মশলাটা আছে এটার ভালোভাবে দিয়ে দিছি। আর এটার ভালোভাবে যে সময় মিক্স হয়ে যাবো গা, একটু ব্রাউন ব্রাউন কালারের ভিতরে টমেটো আর আলু দিয়ে দিবা, তখন দেখবা খুব সুন্দর একটা কালার হয়ে পড়ছে। যে সময় এটা দেখবা একটু মাখা মাখা হয়ে গেছে গা, তখন এটার মধ্যে দিয়ে দেবো একটু জল, ঠিক আছে। এটা কিন্তু প্রফেশনাল শেফের একটা টিপ, ঠিক আছে। এই টিপসটি মনে রাখবা, সবসময় ভালো ভালো রান্না করতে পারো। তারপরে যে সময় দেখবা ওই যেতে একটু গুঁড়া মশলা দিবা, এটা দিয়ে ঢেকে রাখবা, ঢেকে সেরা তারপরে যে ভাজা পনিরটি আছে এটার মধ্যে দিয়ে দিবা, একদম ভালোভাবে মিক্স করবা। একটু টেস্টের লেগে কিন্তু ঘি দিবা, আমি কিন্তু ঘি প্রচুর ভালো পাই। আর এটার মধ্যে লাস্টে গার্নিশ করবা একদম কোরিয়েন্ডার লিভস দিয়ে সেরা ভাই, এটা যে সময় দিবা এটা স্মেলটা এত সুন্দর করবো, ঘি লগে ধনিয়া পাতার গন্ধ এতটা সুন্দর, দেখতেও খুব সুন্দর, মানে স্মেলটা আইতেছে এত সেরা লাগতেছে ভাই। অখন এটার খামু দেখো ভাই, আমার বন্ধুরার মতো তো আমার আর ঘরে বউ নাই যে আমার সুন্দরভাবে রান্না করে দেবো, খাওয়াই দেবো। তো তার লিগে নিজে রান্না করতে লাগে। আর নিজে কিতা কিতা রান্না করছি না, ডাল রান্না করছি, এখানে স্যালাড আছে, এখানে পনির আছে। দেখতে একটু ব্ল্যাক লাগতেছে, বাট এরকম কিছুই না, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর তো নিজেরটা নিজে রান্না করতে পারবো, ঠিক আছে। তো নিজেরটা নিজে করে সেটাই খাইতেছি, দেখি কেমন লাগে টেস্টটা ভাই। 1 নম্বর ভাই, এটা সেরা হয়েছে ভাই, একদম ক্লাসিক ডেলিকেট ভাই, একদম সেই হয়েছে সেই। তো আমার যে আরেকটা বন্ধু আছে বাংলা ভাই, তো বাংলা ভাইয়ের তো আর কোনো টেনশন নাই, বিয়ে টিয়ে করে লাইছে, বউ রান্না করে, ওখানে আর কিতা করবো, হে আরামসে বাড়ির যা আর খায় ভাই, ভাইয়ের কপাল ভাই। কিন্তু অক্ষণ আমি এটা সেরাভাবে রান্না করছি, ইডি খাই, তো ইডি খাই সেরা ভাই। তোমার লোক আবার দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড খিদা পাইছে ভাই, প্রচণ্ড খিদা পাইছে, তো এটাকে খাইলে ভাই। তো এটাই আছে আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা অনেকটা বেশি মজা করছো। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবা, ফলো করবা, আর আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। আর আমার নিশ্চয়ই জানাবা যে তোমরা এরকম লোক কি দেখতে চাও কি না, আমি কি কন্টিনিউ করতাম কি না, তাহলে আমি 200-র উপরে কন্টিনিউ করুম, নাহলে আর করতাম না, ঠিক আছে। এটা একদম তোমার উপরে ডিপেন্ড করে, তোমরা যদি হকো তাহলে তোমরা লিগে আবার দেবো। তো তোমরা কালকে 6টার সময় টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।